নিফটি কি 26,000-এর উপরে ক্লোজ করতে পারবে এই সপ্তাহে? নিফটির কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোনগুলো? মাল্টি টাইম ফ্রেমে বিভিন্ন রকম অ্যানালিসিস করব এবং তারপর আমরা দেখব ওয়াই অ্যানালিসিস। আমরা দেখব যে আমরা যেটা আলোচনা করেছিলাম তেমন ধরনের ঘটনা ঘটেছে কিনা। তো এই সমস্ত কিছু ভিডিও নিয়ে নিফটি অ্যানালিসিস আপনারা করব। তার আগে একটা ডিসক্লেমার আপনাদেরকে বলে রাখি, এখানে যদি আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করে থাকি, যা মতামত দেবো সেটা আমার নিজস্ব, আপনারা পালন করতে সেটা বাধ্য নন এবং সেটা করবার প্রয়োজনও নেই। আপনারা নিজেদের মতো অ্যানালিসিস করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কী করা উচিত। প্রথমে আমরা ভালো করে দেখি যে আমাদের মেন প্রশ্নটা কি, সেটা হচ্ছে 26,000-এর উপরে নিফটি উঠতে পারবে কি পারবে না। কালকে কি বলেছিলাম একের পর এক আলোচনা করব। তো নিফটি এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে সেটা দেখুন, 25,900-র একটুখানি নিচে দাঁড়িয়ে রয়েছে। 900-র উপরে কিন্তু উঠেছিল এবং সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচের দিকে এসেছে, 140 পয়েন্ট উপরে উঠেছে। এবারে একটার পর একটা টাইম ফ্রেমে আমরা যাব এবং দেখব যে নিফটির অবস্থা কী এবং বিভিন্ন টাইম ফ্রেমে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আমরা দেখব, তাহলে বিচার করতে পারবো। দেখুন 758 পর্যন্ত প্রিভিয়াস ক্লোজ হয়েছিল, 71-এ খুলেছে এবং সেখানে খোলার পর 700 নিচে এসেছিল, 693 এসেছিল। কারণ নিচের দিকে যেতে গেলে, উপরের দিকে যেতে গেলে পরে একটা বেস দরকার হয়, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে উপরে চলে গেছে এবং 25,922 পর্যন্ত গিয়েছিল, উপরে উঠেছিল, কিন্তু সামান্য একটু নেমে সে কিন্তু বন্ধ হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত দূর পর্যন্ত নামলই বা কেন? আর প্রশ্ন হচ্ছে 25,922-এর উপরে উঠে কি এমন ঘটনা ঘটলো যে সেখান থেকে নেমে গেল। তো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবং বুঝবো। আপনারা পরপর দেখেছেন। যদি আমরা মান্থলি ক্যান্ডেলকে প্রথমে দেখি, নতুন করে কিচ্ছু বলার নেই, একটুখানি উপরের দিকে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রোজ রোজ মান্থলি ক্যান্ডেল আলোচনা করার কিছু নেই। উইকলি ক্যান্ডেলে যদি দেখেন, তাহলে যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম, এখানে একটা সাপোর্ট লেভেল সাপোর্ট জোনের মধ্যে আছে। দেখুন মার্কেটকে তুলে নিয়ে আমাদের যে আরও একটা সাপোর্ট লেভেল, সেটাকেও যেন পরিষ্কার করে দিচ্ছে, তার উপরে উঠে গেছে, যেটি একটি ভালো লক্ষণ বলে মনে করা হচ্ছে। এবারে উইকলি ক্যান্ডেলে 26,000-এর উপরে যেতে গেলে পরে আমাকে কিন্তু মোটামুটিভাবে এই রেঞ্জের উপরে কিন্তু উঠতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই রেঞ্জের উপরে যেতে পারবে কি পারবে না। তাকিয়ে দেখুন, এখানে একটা 26,000-এর জায়গা রয়েছে যেখানে কিন্তু একটা ধাক্কা খেতে পারে এবং প্রশ্ন হচ্ছে এর উপরে উঠবে কিনা। আপাতত দেখে উইকলি টাইম ফ্রেমে কী মনে হচ্ছে, না ভালো লাগছে। এরপরে আমরা ডেলি টাইম ফ্রেমে আলোচনা করি। ডেলি টাইম ফ্রেমে আগের দিনে যদি আপনাদের মনে থাকে, তাহলে দেখবেন আমি বলেছিলাম যেখানে ক্লিয়ারলি এর নিচে এসে বন্ধ হয়েছে, যেটি নিচে যাবার লক্ষণ, কিন্তু তারই মধ্যে একটা ভালো ছিল। মেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে একটা ভালো লক্ষণ আছে, সেই ভালো লক্ষণটা হচ্ছে তার আগের দিনের যে ক্লোজ, তার আগের দিনের ক্লোজকে মানে লো, সেই লোটাকে কিন্তু টাচ করতে পারেনি, যেটা একটা ভালো লক্ষণ। যদি আপনি দেখেন তারপরের লাইনটা ছিল, যদি আপনারা ভিডিও মন দিয়ে না শুনে থাকেন বা স্কিপ করে শুনে থাকেন, তাহলে হয়তো মিস করে গেছেন। আমরা এরকম দাগ দিয়ে আমি বলেছিলাম, যদি এর উপরে যায়, উপরে খোলে বা উপরে থাকে, তাহলে মার্কেট কিন্তু এখানে সাপোর্ট নিতে পারে এবং তারপর কিন্তু উপর দিকে যেতে পারে। যদি নিচে খোলে তাহলে হয়তো উপরের দিকে যাবে, এখানে একটা রিটেস্ট করার জন্য যাবে এবং তারপর কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে এবং এই জায়গাটাতে আসতে পারে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর উপরে মার্কেট খুলেছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে, দ্রুত সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে এবং আগেকার দুদিনের যে এরিয়া থেকে মার্কেটকে নিচে নামাতে সমর্থ হয়েছিল লোকেরা, তার সেলাররা তার উপরে কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ বুকের পাটা দেখিয়ে বলেছে, দেখো আমি উপরের দিকে চললাম। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে নিচে অবধি এলো কেন? কারণ এখানে একটা সাপোর্ট ছিল, আপনারা জানেন। সেই সাপোর্ট অঞ্চল অলরেডি এখানে একটা গ্যাপ ছিল। আপনাদের তো খুব বারবারই আমি বলছি যে এখানে একটা গ্যাপ ছিল, মনে করে দেখুন। আমি আপনাদেরকে দাগ দিয়েও রাখতে বলেছিলাম যে একটা গ্যাপ ছিল, সেখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এক নাম্বার কারণ। নিচের দিকের কারণটা আমরা খুঁজে পেলাম মোটামুটি উপরের দিকে ছোট টাইম ফ্রেমে হয়তো ভালো বুঝতে পারবেন। এখানে দেখবেন এখানেও কিন্তু একটা গ্যাপ ছিল, ছোট টাইম ফ্রেমে আছে, যেটাকে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে মার্কেটটা। প্রত্যেক দিনই, একদিন, দুদিন, তিন দিনই কিন্তু এই জায়গাটাতে একটা ফেস করছে, ছোট টাইম ফ্রেমে বুঝতে পারবো। তো বড় টাইম ফ্রেমে দেখে আপাতত কি মনে হচ্ছে, আমাদের যে মেন প্রশ্ন 26,000, তো এই অঞ্চলটি এখন আমাদের কাছে কিসে পরিণত হয়েছে? সাপোর্টে পরিণত হয়েছে। তো কি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলে যদি কথা আসে, তাহলে 25,800 হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং মোটামুটিভাবে এই মুহূর্তে 26,000, যেটা আমাদের পাখির চোখ যের ওপরে বন্ধ হলে ভালো হয়, সেটি কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের রেজিস্ট্যান্স রূপে কাজ করবে। আরও নিখুঁত যদি রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখতে হয়, তাহলে পরে এই অংশটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটি 25,900 আশেপাশে থাকবে।
মার্কেট যদি প্রথমেই একদম ধাক্কা খুলে এর উপরে খোলে এবং এখানে ধাক্কা খেয়ে নিচে নামে তাহলে বিপদ রয়েছে। তাহলে এই অঞ্চলে যদি যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ঠিক আছে। আর যদি সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠতে থাকে তাহলে পরে কিন্তু এই অংশ পর্যন্ত যেতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে কালকের দিনই ঘটনা বলছি না, কিন্তু কিছু যদি এই লেভেলটা যেটা গুরুত্বপূর্ণ লেভেল 26,000, সেই 26,000 পর্যন্ত কিন্তু অনায়াসে একটা রিটেস্ট করতে পারে এবং তারপর কিন্তু মার্কেট নামতে পারে। এটা এমন নয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল। এখন 26,000 টাচ করা, 26,000-এর উপরে ক্লোজ করা, এই দুটো আলাদা আলাদা জিনিস। তো তার উপরে ক্লোজ করতে দিন। যদি ক্লোজও করে দেয় এবং যদি ট্র্যাপ করার ইচ্ছা থাকে তাহলে ক্লোজ করবে এবং ক্লোজ করার পরে সবাইকে কিনিয়ে দিবে, পরের দিন হয়তো গ্যাপ ডাউন খুলবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমরা কখনোই ক্যারি ফরওয়ার্ড করবেন না কোনো কিছুর বিষয়ের জিনিসকে না বুঝে না শুনে। তাহলে মেন কথা হচ্ছে এখানে একটি রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তার নিচেটা তো সাপোর্ট হিসেবে আপনারা জানেনই 750, 760, 700 ইত্যাদি। তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা বিষয়টাকে বুঝলাম। আমরা যদি আত্মা ইন্ডিকেটরটাকে ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে নিচের যে দাগটা ছিল, যে দাগটি কিন্তু এখন এই মুহূর্তে এই অংশ যদি ওপরে ওঠে তাহলে এটি কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবেই গণ্য হবে। ঠিক আছে, এবারে আমরা যদি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন RSI-এর ভ্যালু আমাদের কাছে চোখের সামনে রয়েছে। তাহলে ডেলি টাইম ফ্রেমে কিন্তু RSI রয়েছে 49.62, খুব যে হাই তা নয়, কিন্তু আওয়ারলি 51, 15 মিনিটে 57 এবং 5 মিনিটে 55, অর্থাৎ ছোট টাইম ফ্রেমে কিছুটা পরিমাণ কিন্তু এর মধ্যে পটেনশিয়াল বা মোমেন্টাম আছে বলে আশা করা যাচ্ছে অ্যাকর্ডিং টু RSI। চলে আসুন এবারে ডেলি ক্যান্ডেলে, 1 ঘন্টার আবারে। 1 ঘন্টার ক্যান্ডেল যারা ছিলেন তাদেরকে আমি আমার সঙ্গে সঙ্গে একটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই অংশ এবং এই অংশকে আমরা কি বলতে পারি, ডবল বটম। মনে করে দেখুন B1 এবং B2 উল্লেখ করেছিলাম এবং উপর থেকে বলেছিলাম আমার সঙ্গে ভাবনা চিন্তা করুন, উপর থেকে একটা পয়েন্ট থেকে এটি নিচের দিকে নামছে, এরপরে তারপর উপর দিকে গেল এবং তারপরে এইখানে এসেছিল। এটি আগের দিন পর্যন্ত। এবার আপনি কি কল্পনা করতে পারেন? আমি বলেছিলাম যে এখানে ডট ডট করে দেখেছিলাম যে একটা ডব্লু প্যাটার্ন তৈরি হতে পারে এবং সেটি কিন্তু আজকে ঘটলো। অর্থাৎ যেরকম ধরনের আমরা ভাবনা চিন্তা করছিলাম, এখানে একটা ডবল বটম তৈরি করে একটা ঝাপট মেরে ওপর দিকে উঠতে শুরু করলো। এবারে আরও স্পষ্টভাবে বুঝবেন যে এখানে কেন ধাক্কা খেলো। আগের দিন আমাদেরকে বলেছিলাম যে এই যে এরিয়া যেখান থেকে বেস্তরে মার্কেটটা তুলে নিয়ে গেছিলো, তারপরে যখন মার্কেট নামলো তখন কিন্তু দেখুন এই পর্যন্তই এলো এবং এখান থেকেও তুলে নিয়ে গেছে। এরপরে যখন এলো তখন দেখুন আবার এইখানে এসে দাঁড়ালো, তার পরের দিনে কিন্তু গ্যাপ ডাউন করলো। তাহলে এই অংশটা কি হিসেবে পরিগণিত হবে? একটি গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে গুরুত্বপূর্ণ হবে, যেটি ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। আজকেও এইটাকে উঠে চলে যাবার মতো ক্ষমতা কিন্তু দেখায়নি। উঠেছে ঠিক আছে, কিন্তু উঠে চলে যাবার মতো ক্ষমতা কিন্তু দেখায়নি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে বা আমাদের জায়গা হচ্ছে তাকে যদি ওপরে যেতে হয়, অর্থাৎ এই 26,000-এর কাছাকাছি যদি যেতে হয় তাহলে পরে মার্কেটকে কিন্তু এর উপরে অবশ্যই খুলতে হবে, এখানে সাপোর্ট তৈরি করতে হবে এবং তারপর মার্কেটকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে মার্কেট এই অংশটা আপনারা এইভাবে রিমার্ক করে রাখবেন, দেখবেন যে মার্কেট কোন জায়গাতে খুলছে, এটির উপরে বন্ধ হচ্ছে কিনা। যদি নিচেও খোলে, যদি এখান থেকে সাপোর্ট নিয়ে পরের লাইনেই পরের ক্যান্ডেলেই কিন্তু ওপরের দিকে তুলে নিয়ে যেতে পারে, বা ফার্স্ট ক্যান্ডেলে পোটেনশিয়াল ওপরের দিকে তুলে নিয়ে যদি এখানে কোনো জায়গাতে ক্লোজ হয় তাহলে জানবেন যে 26,000 কিন্তু তার টাচ করার প্রবণতা অনেক বেড়ে যাবে যদি ক্লোজিংটা হয়। এবারে 26,000 হবার পর আরও উপরে তুলে সে ট্র্যাপ করে মার্কেটকে নিচে নিয়ে আসবে, কারণ এই সমস্ত দাদারা কিন্তু বড় বড় দাদারা কিন্তু দাঁড়িয়ে আছে মার্কেটকে ফেলার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। বা এদের মুখে চুনকালি দিয়ে মার্কেটে আরও উপরে 26,120, 110 এই পর্যন্ত যায় কি যায় না। কিন্তু আমরা যে ডব্লু প্যাটার্নের কল্পনা করেছিলাম, সেই ডব্লু প্যাটার্ন ডবল বটমের কল্পনা করেছিলাম, সেই ডবল বটমের কল্পনা কিন্তু আমাদের খেটে গেছে, কাজ করেছে। কিন্তু আজকে কিন্তু মার্কেটে আবার ডবল টপ তৈরি করেছে, যেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা 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 এইটা। ভালো করে তাকিয়ে দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখে আপনি ছোট টাইম ফ্রেমকে বিবেচনা করার ক্ষমতা, সেটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেম। এটা হচ্ছে টপ 1 এবং টপ 2। এই টপ 1 এবং টপ 2তে তাকিয়ে দেখুন, এইভাবে কিন্তু আপনি কিন্তু কী করতে পারেন, কল্পনা করতে পারেন। এম প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, যেটা ছোট টাইম ফ্রেমে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই অংশটাকে বারে বারে এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এখন বারে বারে ধাক্কা খাওয়ার পরেই যদি মার্কেট তুলে নিয়ে যায়, খুবই ভালো কথা, তুলতেই পারে। এই যে ছাদ আছে সেটি দুর্বল হয়ে যাবে আর নিচে
সে কিন্তু এই অঞ্চলকে ভেঙে দিয়ে কিন্তু সে নিচে আবার চলে আসতে পারে, এখানে সাপোর্ট নিয়ে আরেকবার গেল, আবার নিচে আসতে পারে। তো যাই হোক, এটি 1 ঘন্টার গল্প। 1 ঘন্টাতে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ধরনের। আপনি এও কল্পনা করতে পারেন, আচ্ছা স্যার এইরকম করে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমি কল্পনা করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কোনো না কোনো জায়গাতে উপরে উঠতে হবে প্রাইসকে, এবং এইটার উপরে কিন্তু সাপোর্ট নিতে হবে। তাহলে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারবেন, এই শীতকালের দিনে 1 কাপ গরম চা আপনি খেতে পারবেন। সেক্ষেত্রে লেভেলের উপরে থাকলে পরে আমরা বুলিশ, লেভেলের নিচে থাকলে পরে আমরা বিয়ারিশ, এর বাইরে আমাদের কাছে কিছু নেই। আমরা যদি আত্মা ইন্ডিকেটরটা লাগাই তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো একটি জোনের মধ্যে, এটি আপনারা দেখেছেন, এই অংশটার উপরে কিন্তু সে উঠতে পারছে না। এই অংশের উপরে উঠলে পরে কিন্তু তবে আমরা ভাবনা চিন্তা করব উপরের দিকে যাবে, যেটি 25,960 টাটে দেখে আমাদের কিন্তু একটা হালকা রেজিস্ট্যান্স রয়েছে 30 থেকে 40 অঞ্চল। এবারে চলুন আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটে নীল গ্রাফ তো দাগ তো আপনারা দেখেছেন, আমি কয়েকদিন আগে টেনেছি। তো টানার পর আপনারা দেখেছিলেন যে বারবার কিন্তু সেই দাগটা টানার কারণটা আপনারা দেখেছেন, 2 দিন কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে দিকে নেমেছে। আজও যখন মার্কেট নিচে থেকে ওপরে উঠলো তখন দেখুন প্রথম কিন্তু এখানে ধাক্কা খেয়েছে। কেন খাবে না? এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রূপে কাজ করছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই লেভেল দীর্ঘদিনের একটি লেভেল আছে, এবং তার সঙ্গে এই ট্রেন্ড লাইন দুটোকে মিশিয়ে এখানে দেখুন দুটি বড় বড় সাপোর্ট মানে রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, যেটা ধাক্কা খাওয়া মাত্র মার্কেট নিচের দিকে এসেছে, আবার একটুখানি তুলেছে, আবার ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। এটাকেই ছোট টাইম ফ্রেমে আমি ডবল টপ হিসেবে বলছি, যেটিকে আপনারা বিবেচনা করতে পারেন এম প্যাটার্ন হিসেবে। যদি এই নেকটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু সে নিচের দিকেই পর্যন্ত আসতে পারে। কিন্তু আপাতত এইটুকুতে যেটা দেখছেন সেটা হচ্ছে লোটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে ছোট টাইম ফ্রেমে, এবং এই এরিয়াটা কিন্তু আবার একটা কেনার মতো এরিয়া তৈরি হয়েছে। যখন এখান থেকে তার নিচে দেখুন এই যে জায়গা, এখান থেকে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। ভবিষ্যতে যদি আমরা আবার এইরকম জায়গাতে পাই হচ্ছে 25,700, এই অঞ্চলে কিন্তু একটা বড় বাইং এসেছিল, আবার ভবিষ্যতেও কিন্তু একটা বড় বাইং কিন্তু আসতে পারে। এই যে ঝাপট মেরে নিচের দিকে কেন নেমেছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট টাইম ফ্রেমে, সেটি বুঝতে পারবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে সেটি নেই, কিন্তু ছোট টাইম ফ্রেমে একদম দেখুন ডট টু ডট, যেটা কয়েক মানে বছর আগে লেভেল টানা ছিল, সেই লেভেলে কিন্তু এক্স্যাক্টলি এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে সাপোর্ট নিয়ে একটি বড় ক্যান্ডেল তৈরি করে দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে নিয়ে গেছে। এবং এখানে এইটুকুর যা গ্যাপ, এর তা গ্যাপ নয়, এবং এর তার থেকেও গ্যাপ। বারে বারে আবার বলছি, দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ এতটা রাখা হয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলে যেমন নিচে নেমেছে, একটা সিঙ্গেল ক্যান্ডেলে মার্কেট কিন্তু উপর তুলে নিয়ে গেছে, এবং তারপরে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিটের লোগুলোকে উপর দিকে তুলে নিয়ে গেছে। আমরা যদি আত্মা ইন্ডিকেটারে আমাদের ট্রেন্ড লাইনটাকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে দুটো মিলিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট তৈরি ছিল, যার জন্য কিন্তু এখান থেকে মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গিয়েছে। আমরা একই রকমভাবে দেখতে পাবেন যে এখানে মোমেন্টাম কেমন ছিল RSI, সেটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লেভেল, এবং তার উপরের লেভেলগুলো কি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো দেখি। এটা দেখুন একটি চওড়া লেভেল আমি রেখেছি, এর একটু বেশ চওড়া লেভেল রেখেছি, মানে এই জোনটা কিন্তু একটা ভালো জোন, যে জন্য এখানে অত্যধিক পাওয়ার লেগেছে। তাকিয়ে দেখুন বাঁ দিকে এই ক্যান্ডেলটিকে, এই অংশটাকে ভাঙার জন্য একটা বড় পাওয়ার লেগেছে। তাহলে একে যদি ভাঙতে হয় উপরের দিকে তাহলে কিন্তু আমাদেরকে বড় পাওয়ার লাগবে। তো আপাতত এখানে ধীরে 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 যেমন লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে নিচের দিকে এসেছিলো, তেমনি করে হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই প্যাটার্নটাকেই সে বজায় রাখতে পারে, ধীরে 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 উপরে নিচে এইভাবে যেতে পারে মেবি, এবং এটা নিচে যদি ব্রেক করে যায় তাহলে প্যাটার্নটা আবার পরিবর্তন হবে বা পরিবর্তন হতেও পারে। তো এই জায়গাটা 15 মিনিটে আপনারা তাকিয়ে দেখলেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা ছোটো করে আমি একটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানটা কেন গুরুত্বপূর্ণ। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে বোঝালাম, সেটি এই জায়গাটাতেই তারা ধাক্কা খাচ্ছে নিচের দিকে, যদি ভাঙে তাহলে পরে কিন্তু উপরের দিকে যেতে পারে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে এটি আমাদের রেজিস্ট্যান্স, তারপরে ছোটো ছোটো রেজিস্ট্যান্স রয়েছে, এবং তারপর আমরা ভাবনা চিন্তা করব। দেখুন উপরের দিকে যাওয়ার পরও আমি এই পর্যন্ত লেভেলের পর আরও প্রচুর লেভেল এঁকে রাখিনি। আমি বলেছিলাম আঁকবো, কিন্তু এঁকে রাখিনি, কারণ আমার মনে হয়েছিল কোনো জায়গাতে একটু দুর্বল হয়েছে, যার জন্য মার্কেটকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন এবার 5 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি। 5 মিনিটে আমাদের মনে আছে যে এই ধরনের লেভেলটি আমি বললাম যে দুটো এক্সট্রা দাগ আমি টেনে রেখেছি।
আপনারা তাকিয়ে দেখুন সেটি আজকে ঘটেছে না ঘটেনি। এক্স্যাক্টলি এখান থেকে দেখুন অঞ্চল থেকে ধাক্কা খেয়ে যখন নিচে আসে, এই যে লেভেল এর নিচেও কিন্তু ক্লোজ হয়েছে, কিন্তু এই দাগের নিচে কিন্তু ক্লোজ হয়নি। এখান থেকে কি হয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে মার্কেটে। আচ্ছা কি চলে এলো আমার কাছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ঠিক, ওকে ফাইন। দেখুন এখান থেকে কি হয়েছে, এই যে দাগ আপনারা তাকিয়ে দেখুন কেন প্রয়োজন রয়েছে, এটা আর নিচেও কিন্তু দেখুন এখানে সাপোর্ট নিয়েছে এবং ঠিক এখান থেকে সাপোর্ট নিয়ে, তাহলে এই রকম ধরনের যদি আমি আঁকতে পারেন, সাধারণভাবে লেভেলে যারা কাজ করবে তারা ট্র্যাপড হবেন যে মার্কেটের নিচে ক্লোজ হয়েছে, আমরা ওদের নিচে যাব, কিন্তু তার নিচেও কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন আছে যেখান থেকে মার্কেট কিন্তু কি করলো, একটা সাপোর্ট নিল। এবং আচ্ছা এই অংশটাকে আমরা যদি আতস কাঁচের নিচে ফেলি তাহলে আমরা কি দেখতে পাবো, আমি একটু বড় করি এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখুন অ্যানালিসিস এইভাবেই করতে হয়, লোকে আপনারা শুনছেন না আমি জানি না, আমি একটু বড় করলাম, তাহলে দেখুন তো এবারে আপনারা চিনতে পারেন কি পারেন না, এটাকে কি কোনোভাবে চিনতে পারছেন, এটা কি জিনিস তৈরি হয়েছিল। দেখুন ওয়ান কাইন্ড অফ একটা ডব্লিউ প্যাটার্ন, তার সঙ্গে লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছিল এবং এটাকে ভাঙার পর দেখুন একদম এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। ঠিক কি ঠিক নয়, ঠিক। এখানে দেখুন কি তৈরি হয়েছিল, দেখুন এক্স্যাক্টলি ডবল বটম তৈরি হয়েছিল, ডবল বটম, এবং সেখান থেকে তুলে নিয়েছে। এই যে 5 মিনিট টাইম ফ্রেমে, কিন্তু আপনি যদি 1 মিনিটে যান তাহলে এখানে কিন্তু একটা ডবল বটম আপনারা দেখতে পাবেন এবং যেখান থেকে মার্কেটকে ধীরে 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 তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের 5 মিনিটের ক্ষেত্রে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে লেভেলগুলোকে কেমনভাবে সে মান্যতা দিয়েছে এবং উপরের দিকে। এখন এখানে যদি আপনারা দেখেন তাহলে পরে এখানে কিন্তু ডবল টপটা আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু আপনারা ডবল টপটা দেখতে পাবেন। এই অংশটুকু যদি আমরা কেটে দিই তাহলে পরে এখানে আপনারা দেখতে পাবেন যে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যেটা প্যাটার্নটাকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এটাতে আমরা জানেন যে একটা এজ, ওয়ান কাইন্ড অফ এজ, দাগটা দিয়েছিলাম। আচ্ছা এখানে আপনারা কি দেখতে পাবেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন ডবল টপ প্যাটার্ন ফর্মেশন হয়েছে এবং তারপরে এই নিকটাকে যদি ভেঙে দেয় তাহলে উপর দিকে। তাহলে 5 মিনিটের ক্ষেত্রে যদি আমাকে বলে যে আপনি বলুন যে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনগুলো, তাহলে আমরা কি বলতে পারি, 25,920, 25,920 এই মুহূর্তে আমার কাছে একটি রেজিস্ট্যান্স রূপে কাজ করছে আজকের মার্কেটে, এবং তার উপরে এই সূক্ষ্ম যেটি আমাদের একটি রেজিস্ট্যান্স, এবং 26,000 আমাদের কাছে রেজিস্ট্যান্স। এটি 25,880 সাপোর্ট এবং 25,800 সাপোর্ট হিসেবে কাজ করবে ছোট টাইম ফ্রেমে। আমি আপনাদেরকে আরও নিখুঁতভাবে কিছু দেখাতে চাই, সেটা আমার ইন্ডিকেটর অনুযায়ী। আমি প্রথমে এটিকে বন্ধ করলাম এবং বন্ধ করার পরে আমি একটি ইন্ডিকেটর লাগাচ্ছি, সেটার নাম হচ্ছে আনরাইভেলড ইন্ডিকেটর। তো আনরাইভেলড ইন্ডিকেটরটি আমার 25,738-এর উপরে বাই দিয়েছিল আজকের দিনে, এবং বাই দেওয়ার পরে মাস্ট বাই জোন এখান থেকে বেরিয়েছে। এখান থেকে বেরিয়ে দেখুন 6-7 লেভেল পর্যন্ত যাওয়ার পর এখান থেকে যেহেতু রিভার্সাল জোন ফেরত এসেছে এবং মাস্ট বাই রিজিয়নের কাছ থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেটে আমাদের প্রত্যেকটা লেভেলকে জয় করেছে, এবং 10-11 যেটি 9-10 লেভেল যেটি আমার রিভার্সেবল জোন, সেই রিভার্সেবল জোন থেকে কিন্তু মার্কেট ফেরত এসছে। এবং আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কি ডট আকারে এই সমস্ত বিন্দুগুলোকে এরা মান্যতা দিয়েছে। প্রত্যেকটা এরিয়াকে দেখতে পাচ্ছেন, এই এরিয়াগুলো গুরুত্বপূর্ণ। আপনাদের খালি ক্যানভাস আর এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো যাই হোক, এটির উপরে যদি ওঠে, এই লেভেলের উপরে যদি যায়, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 946 বা 47 ধরতে পারেন, বা 50-এর কাছাকাছি। তারপরে দেখুন 85, এবং এখানে রয়েছে আপনার 35-34, 26,035-এ আমাদের 13, 14, 15, 13, 14 লেভেলগুলো রয়েছে। তো এই লেভেলগুলোকেও আমরা ধরতে পারি, মান্যতা দিতে পারি এবং আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারি 5 মিনিট টাইম ফ্রেমে। মনে রাখবেন এটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে একদম 60 অবধিও তারপরেও লেভেল আছে। সুতরাং এই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এবারে চলুন একটুখানি ওপেন ইন্টারেস্টকে নিয়ে আলোচনা করে নিই, এবং ওপেন ইন্টারেস্টটাকে আলোচনা করতে গেলে পরে আমরা যে অংশটাকে আলোচনা করব 26,000কে প্রথম আলোচনা করি। 26,000-এ দেখুন 1,48,603টে আপনার কি রয়েছে না, কল রয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স রয়েছে হিউজ 14,000, মানে 1,48,603 কিন্তু কম নয়। আর পুট সেখানে সাপোর্ট দিচ্ছে 58,812, এমন কিছু সাপোর্ট দিচ্ছে না। কিন্তু তাহলে আনন্দের কথা কি,
আনন্দের কথা হচ্ছে যে এই যেখানে প্রবলভাবে রেজিস্ট্যান্স কাজ করছে উপরের লেভেলে, সেখানেও কিন্তু কল ওয়াই চেঞ্জ, অর্থাৎ কল যারা বিক্রি করেছিলেন তারা কিন্তু পালিয়ে গেছেন 27,381। কিছু জন কিন্তু পালিয়ে গেছে, তারা হয়তো মনে করছে যে সুবিধার কাজ হবে না, কলটাকে বিক্রি করে দিই, কারণ হয়তো হঠাৎ 26,000 ছুঁয়ে যেতে পারে। হিউজ রেজিস্ট্যান্স আছে, তা সত্ত্বেও ইন্ট্রাডেতে কিন্তু হয়েছে। যদি আমরা 25,950 দেখি, দেখুন ডবল, প্রায় 2.5 গুণ যা সাপোর্ট আছে তার 2.5 গুণ হচ্ছে রেজিস্ট্যান্স আছে, 50,000 আর 20,000। কিন্তু ইন্ট্রাডেতে কিন্তু কি করেছে, কল ওয়াই চেঞ্জ লটসে হয়েছে 11,440 জন, 10 জন কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। তার নিচে যদি আমরা একটু দেখি তাহলে দেখব 25,900, সেখানে দেখুন আমার আছে 1,94,000, অর্থাৎ সমানে সমানে কোলাকুলি হচ্ছে। পুট ওয়াই চেঞ্জ ধীরে ধীরে বেড়েছে, 48,000 আজকের দিনে বাড়িয়েছে, আর কল সেখানে ভয় পেয়ে পালিয়েছে 20,000। সেই জন্যই কিন্তু মার্কেট 900-র কাছাকাছি এসে বন্ধ হয়েছে। সাপোর্ট রীতিমতো তৈরি করে দিয়েছে 25,850-এ, কারণ যা সাপোর্ট আপনার আছে সেটা আছে 56,000, আর রেজিস্ট্যান্স আছে 29,000, এবং ভয় পেয়ে পালিয়েছে 32,000 জন। আর সেখানে নতুন করে পুট ওয়াই হয়েছে, শুরু হয়েছে 33,000 জন। সুতরাং আজকের ডেটা অনুযায়ী 25,850 কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করেছে। ইভেন আমরা বলতে পারি 25,900 কাজ করেছে, এবং 26,000 এ প্রচণ্ড রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও কিছু লোক অন্ততপক্ষে ভয় পেয়েছে, এখান থেকে ভয় পেয়ে পালিয়েছে। উপরের দিকে যদি আমরা দেখি তাহলে তুলনামূলকভাবে 26,100-তে কিন্তু নতুন লোক রেজিস্ট্যান্স তৈরি করেছে, অর্থাৎ যারা 26,000-এ ভয় পেয়েছিল তারা কিন্তু শিফট করে গেছে 26,100-তে, যে 26,100-কে পেরোতে দেবো না, 26,000 ছেড়ে দিচ্ছি, কারণ আস্তে আস্তে দুর্গ আমরা দখল করলেও করতে পারেন, কিন্তু 26,100 হয়তো পেরোবে না। যার জন্য নিচে যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে এখান থেকে কলরা ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু নতুন পজিশন তৈরি করেছে তার উপরে। তার মানে মার্কেট কিন্তু 26,100-র উপরে এই মুহূর্তে এই ডেটা অনুযায়ী স্ট্রং নয়, কিন্তু 26,000 পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে বলে কিন্তু যারা আমাদের অপশন ডেটা বলছে। তো যাই হোক, অনেক কথা হলো নিফটি নিয়ে, আপনারা শুনছেন, আপনাদের ভালোও লাগছে। ইউটিউবে একটু কম শুনছেন, ফেসবুকের লোকে বেশি শুনছে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, উত্তর করবেন, আমি করার চেষ্টা করব। আমি শুনছি, দেখছি, উত্তর করি আর না করি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। কেমন লাগছে যদি একটু বলেন, তাহলে আমার এই 22-23 মিনিট বকবকানি একটুখানি আনন্দ পাবো। নমস্কার।